স্বামী হলে 5টা জিনিস লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুম বাত ফালিয়াতাজাওয়াজ। পৃথিবীর পুরুষ যারা বিবাহ করতে চাও, ক্ষমতা থাকলে বিবাহ করবা, বিবাহ করলে ক্ষমতা লাগে। ফাইলামেস্তাতে, যদি ক্ষমতা না থাকে তাহলে ভীষণ তাকে রোজা রাখতে হবে। রোজা থেকে 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 যৌবনকে একবারে মিটিয়ে ধূলিসাৎ করে দাও মাটির সাথে। বিবাহ করিও না, ক্ষমতা না থাকলে বিবাহ করিও না, ক্ষমতা না থাকলে বিবাহ করিও না, নইলে ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে, সবাই বউ খারাপ হয়ে যাবে। শুনুন, 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছেন বউকে সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, ওলা তুকাব্বে, কটু কথা বলবেন না, গালি দিবেন না, মারবেন না, ঠোঁট মোটা বলবেন না, রং কালো বলবেন না। 4, মুখের উপরে মারবেন না। 5, ওলা তাতর খাইল্লা ফিল বাইতে, আপনি আপনার স্ত্রীকে আপনার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা, বাজার তো ভাবতেই পারে না। আপনি কাপুরুষ, সেজন্য বাজার ভেবে ওই ঘুরে বেড়াচ্ছে। আপনি বেশি সুযোগ দিয়েছেন, ও বোকা মহিলা দিন রাত অভিমান করে, খালি বলে এটা মোটা কাপড় ভালো লাগে না, এটা চিকন কাপড় ভালো লাগে না। তখন আপনি 3-4 দিন পরে বলছেন তুই যা, তুই যে বাজার কর। এই তো অবস্থা হয়েছে। তখন শয়তান সুযোগ পেয়ে কয়দিন পরে বলছে যে সংসার হবে না, তালাক, তুই যা, 1 তালাক 2 তালাক 3 তালাক, তোকে তালাক দিলাম, 1 বৈঠকে 3 তালাক, তুই এখন চলে যা। পরের দিন ভুল ভেঙেছে, কি করা যায়, ছেলে মেয়ে 3টে, তো কি করা যাবে? তখন হানাফি মাদ্রাসাতে গেছে, আপনার ইয়েতে কি যেন জামিল মাদ্রাসায়, তো বলছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এর হলো না, খারাপ হয়ে গেল, চলো আব্দুর রাজ্জাক সাহেবের কাছে, না 8 মাদ্রাসায় যাই। বলে হ্যাঁ, সংসার চালু আছে, 1 তালাক হয়েছে, কোনো সমস্যা নেই, তোর বাঁচানো যাক, সিজদা করি আলহামদুলিল্লাহ। ধর্ম এইভাবেই চলছে। এই ছেলে, লজ্জা করো তুমি, তোমার মাকে 4টে জিনিস বলে দিও তো। 1, শিষ্টাচার শিখাবে তোমার মা তোমাদেরকে। 2, বিদ্বেষ শিখাবে। 3, তোমাদেরকে সাজগোজ করে রাখবে। এটা আমি বলিনি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। 4, তোমার মা তোমাদেরকে পাহারা দিবে। আল্লাহ নবী বলছেন তোমার মা পাহারাদার, আমরা বলিনি, পৃথিবীর কোনো মানুষ বলেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা তোমার জন্য পাহারাদার। বলো তোমার মা কি পাহারা দেয়, বলো তোমার বোনের তোমার মা কি পাহারা দিল। তোমার মা তোমাদের এই পরিবারকে কবর দিয়েছে। আজকের ঘটনা তোমাকে বলছি, তোমার মা ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে গেছে, এখন টিভি খুলে বসে আছে, যে দেখো গা, এটা তোমার মা। যে বলিও খালা, খালা বলে ডাকিও, এটা তোমার মা না, এটা তোমার সৎ মা। এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এই কথাই ঠিক। এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এই কথাই ঠিক। এটা তোমার খালা নইলে এটা তোমার সৎ মা। নইলে তোমাদের পরিবারকে এরকমভাবে নষ্ট করলো কেন? তোমাদেরকে এভাবে ধ্বংসের পথে টেনে নিয়ে গেল কেন? সে চিন্তা ভাবনা করলো না কেন? শোনো, উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন শোনেন, ইহুদি খ্রিস্টান, 1 মিনিট, ইহুদি খ্রিস্টান যতবার সূরা ফাতিহা পড়েন, শেষে গিয়ে বলেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, ওরা ইহুদি, অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না। ওরা ইহুদি, ওরা অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না। দাল্লিন, ওরা ভ্রান্ত খ্রিস্টান, ওরা পথহারা, ওদের পথ দেখায়ও না। ওরা খ্রিস্টান, ওদের পথ দেখায়ও না।